এখন বাইক বা গাড়ি চালাতে পারলে থামবে না কারো রোজগার। কিভাবে যাব এই টেনশনে থামবে না কারো পথ চলা। ঘরে চুলা না জ্বললেও ঠিকই চলবে পেট পুড়ে খাওয়া। যে দোকানে 5 জন দাঁড়ানোর জায়গা নেই সেখানে বিক্রি হবে 500 মানুষের খাবার। এভাবেই রাইড, ফুড ও ডেলিভারি সার্ভিস দিয়ে পাঠাও চালু রাখছে আপনাকে বাংলাদেশকে। তাই আমাদের সাথেই থাকুন, যাত্রা তো সবে শুরু। পাঠাও, মুভিং বাংলাদেশ। খেয়ালি মন তুই আমার মনের আয়না, তোর ছাড়া ভালো থাকা আর হয় না। চোখে দেখি ঝাপসা রোদে নামে কুয়াশা, অন্তরে আছে শুধু তোরই জন্য ভালোবাসা। ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। তোর কথা শুনে যেটা মনে হচ্ছে তোদের দেখাটা কিন্তু খুব সিনেমাটিক ওয়েতে হয়েছে রে। সিনেমাটিক ওয়েতে হারায় ফেলছি। তুই টেনশন নিস না, শুটিং যেহেতু হয়েছে ভিডিওটা কোথাও না কোথাও আপলোড তো হবেই, সেটা ইউটিউব হোক, টিভি হোক। আমি আর একটা কাজ করব, ফেসবুকে বিভিন্ন সেলিব্রিটিদের পেজগুলোতে দেখবো ভিডিওটা আপলোড হয়েছে কিনা। না রে দোস্ত, তো বড়সড় কোনো কিছু হচ্ছিল বলে মনে হচ্ছিল না। পরিচিত কাউকে তো দেখলাম না। আসলে আমারই ভুল হয়েছে, একদম গাধার মতো ব্ল্যাঙ্ক হয়ে দাঁড়িয়েছিলাম। কেন যে খোঁজটা নিলাম না। আচ্ছা, শুটিংটা কোথায় হয়েছিল? কোনো হাউসে নাকি বাইরে কোথাও? না, রাস্তায় শুটিং হচ্ছিল। তাহলে খুঁজে বের করে একটু টাফ হয়ে যাবে রে। তারপর তুই টেনশন নিস না, আমরা খুঁজে বের করবোই। আমি না এত কিছু বুঝি না, তুই যেভাবে হোক খোঁজ বের কর। বন্ধু হয়েছিস, বন্ধুর দায়িত্ব পালন কর। আমি আছি তোর জন্য। আর এতদিন পর তোর কাউকে ভালো লেগেছে, সেটার ব্যবস্থা তো করতেই হবে। আমি শুধু ওকে আর একটা বার সামনাসামনি দেখতে চাই, আর একটা বার। তুই না বুঝবি না, ওর মধ্যে কেমন যেন একটা মায়া আছে রে, একটা মায়া। কি রে মোহিত, কই? কি বলবে না বলবে, নামে না কেন? আসবে, ওয়েট কর। কিছু তো অবশ্যই বলবে। ভাই কি খাওয়াবেন বলেন? এই কেন, কি হয়েছে বলতো? না ভাই, আজকে আপনার সাথে কোনো কথা নাই ভাই, আপনি খাওয়াবেন। আরে কি হয়েছে বল না রে ভাই, এত প্যাচাইস না। কত দূর থেকে নিয়ে আসছিস, কি হয়েছে বল। ভাই আপনি যে আপুটার ডেসক্রিপশন দিয়েছিলেন সে আপুটার অ্যাড্রেস পেয়েছি। মানে আপু পাশাপাশি ইউটিউব ভিডিও মেক করে। কি বলিস?
দোস্ত তো সেই ডান্স টিচার, গীতাঞ্জলি ললিত কলা একাডেমি। এটা কোথায় রে? কয়দিন দেখছি ছেলেগুলো এখানে দাঁড়ায় আছে কেন? আপনি চিন্তা করেন, ওটা আমি দেখতেছি। শিওর যেখানে নাচ শেখায়? অবশ্যই 100% শিওর দোস্ত, এখানেই ডান্স শেখায়। তাহলে 3টা দিন হয়ে গেল দোস্ত দাঁড়ায় আছি, একবারও দেখা পেলাম না। আর বাকি সবাই যেভাবে তাকাইতেছে, কি ভাবতেছে আল্লাহই জানে। আসসালামু আলাইকুম ভাই, আপনি এখানে দাঁড়ায় আছেন কেন ভাই? ভিতরে কি আপনাদের স্টুডেন্ট আছে নাকি? ইয়ে, না মানে স্টুডেন্ট নেই, কিন্তু তাহলে আপনাদের নামে তো কমপ্লেন হয়েছে। কমপ্লেন এসছে? হ্যাঁ, আর এরকম ভাবে যে দাঁড়ায় থাকেন তাহলে এর চাইতে বড় জায়গায় আমাদের জানাইতে হবে। না আসলে হয়েছে কি, ওই যে আমরা ওই যে নাচ শেখার ব্যাপারে একটু চিন্তা ভাবনা করছিলাম আর কি, তো মানে ডিসিশন নিতে পারছিলাম দেখে এখানে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। নাচের ব্যাপারে তো এখানে দাঁড়াচ্ছেন কেন? ভিতরে চলেন। ভিতরে? যান, আপনি যান, আমরা আসছি। না না, ভিতরে যাই, ভিতরে চল। হ্যাঁ ভিতরে যাবি? হ্যাঁ, ঠিক আছে ভাই, চলেন চলেন। এই যে, ভাই ওনারা নাচের ভর্তির ব্যাপারে কথা বলতে চাই। যা যা বলার আপনার এই ভাইয়ের সাথে কথা বলেন, আমি জানো। হ্যাঁ জি বলুন। আচ্ছা, আপনাদের এখানে মনে হয় মিতু নামে কেউ একজন নাচ শেখায়? জি জি, মিতু আপাই তো আমাদের নাচের টিচার। আচ্ছা, আচ্ছা ওনার সাথে একটু দেখা করা যাবে? আসলে ওনার সাথে কথা বলতে পারলে একটু ভালো হতো। উনি তো আজকে নেই। মানে আসলে ওনার সাথেই কথা বলতে চাচ্ছিলাম, মানে দেখা করাটা জরুরি ছিল। আসলে আমাদের সামনে একটা বড় শো আছে, তো তো সেই কারণে উনি খুবই ব্যস্ত। কখন আসে কখন যায় ওনার টাইম টেবিলের কোনো ঠিক নেই। তাই না? কোথায়? কে কোথায়? যে নাচ শিখবে সে কোথায়? ইয়ে আসলে নাচ নাচ হ্যাঁ মানে বলুন, কে নাচ শিখবে? নাচের ক্লাসই তো করতে হবে, তাই না? নাচ শিখবে হচ্ছে আপনার আমার ফ্রেন্ড নাচ শিখবে না রে। আচ্ছা ওই ওর ও মা, এত বড় ছেলে নাচ শিখবে? না 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 ভাইয়া, আমাদের এখানে 15 বছরের উপরে কাউকে অ্যাডমিশন নেওয়া হয় না। কি বলছেন? আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারি না, একটা কথা শোনেনি কখনো? শেখার কোনো বয়স নেই। ছেলেটার কতদিনের স্বপ্ন, সে ছোটবেলা থেকে স্বপ্ন দেখে এসেছে সে একদিন নাচ শিখবে। নানাবিধ কারণে নাচের শেখা হয়ে ওঠেনি, হঠাৎ করে এখন সুযোগ এসছে। প্লিজ আমি আপনাকে অনুরোধ করছি, আপনি প্লিজ ওর স্বপ্নটা ভেঙে দেবেন না, ওকে একটু সুযোগ দিন প্লিজ। ভাই ভাই, মিতু ম্যাডাম নাচ আর কিছু শেখায় না? মানে গান কবিতা, আমার না অনেক স্বপ্ন, মানে গান কবিতা শেখার অনেক স্বপ্ন। নাচটা পরে পরে শিখবো আমি। হ্যাঁ না না না, মিতু ম্যাডাম শুধু নাচই শেখায়, অন্য কিচ্ছু শেখায় না। উনি শুধু নাচে শেখায়, প্লিজ এই সুযোগটা হাতছাড়া করিস না দোস্ত, প্লিজ প্লিজ। ভাইয়া আপনি কোনো টেনশন করবেন না, আমি ওনার সব স্বপ্ন পূরণের ব্যবস্থা করে দেব। থ্যাংক ইউ সো মাচ। শুনি তো, উনি তোর সব স্বপ্ন পূরণের ব্যবস্থা করে দেবে। স্বপ্ন দুঃস্বপ্ন। ওয়াও গ্রেট, মানে এত কম সময় এত ভালো রেসপন্স, এত ভিউজ আর এত ভালো ভালো কমেন্ট। আমার ডিসিশনটা একদম ঠিক ছিল।
ঠিক এই ভিডিওটা থেকে কোনো না কোনো দিন নাচটাকে আমরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিতে পারবো, রাইট? রাইট। হ্যাঁ আপু ঠিক বলেছো, এই জন্য তো তুমি আমাদের বস। দেখো না, তোমাকে সবসময় আমরা ফলো করি, তোমার সব বুদ্ধি সব কাজ সবসময় হিট হয়, এই জন্য আপু তোমাকে আমার খুব ভালো লাগে। ফলো করো, কিন্তু নাচটা তো ঠিকভাবে তুলতে পারো না, ফলো করতে পারো না। নেক্সট টাইম থেকে কোনো নাচ করার আগে সুন্দর করে আমাকেই ফলো করবা, করে তারপর নাচটাকে সুন্দর করে তুলবা, ওকে? হ্যাঁ আপু, ওটা তো ফলো করব। আচ্ছা আপু, একটা কাজ করা যায়, আমরা কিন্তু সেম এরকম আরেকটা ভিডিও বানাতে পারি। লাইক থিম অন্য একটা হবে, কিন্তু আসলে আপু তুমি আমাকে ভিডিওটাতে রাখবা, হ্যাঁ? বুঝতেছো না, একটা এক্সাইটমেন্টের ব্যাপার আছে, একটা ফেমাস ফিল আসতেছে এখন থেকেই। তুমি কত ফেমাস হয়ে গেছে একটা ভিডিওতে, এত লাইক শেয়ার, আমাকেও রাখবা, হ্যাঁ? তাই না? ফেমাস হওয়া ইম্পর্টেন্ট, কিন্তু নাচটা তোলার সময় নাচ তোলাটা ইম্পর্টেন্ট না। হয়ে যাবে আপু, টেনশন করো না, তুমি জাস্ট আমাকে একটু রাখো। হয়ে যাবে, দেখা যাবে, হ্যাঁ? আচ্ছা আপু, তোমার মনে আছে ওই যে বৃষ্টিতে শুটিংয়ের সময় ভিজতেছিলে যে একটা ছেলে তোমাদের কিভাবে তাকিয়েছিল? খুব সুন্দর লাগতেছিল, কিভাবে মুগ্ধ হয়ে তাকিয়েছিল তোমার দিকে। ও হ্যাঁ হ্যাঁ, দেখেছিলাম। আর ছেলেটা খুব সুন্দর, দেখতে এতটা বাজে না। হ্যাঁ আপু, আমিও খেয়াল করেছিলাম ছেলেটাকে, বাট আমারও না ফেসটা ঠিক মনে নেই। আমি তো আমার ভিডিও নিয়েছিলাম, আর তোমরা ছিলে ওই ছেলেটাকে নিয়ে, যে ওই ছেলেটা কি করছে না করছে, তাই না? যাই হোক, বাদ দে, কমেন্টগুলো দেখ। তুই এটা কোনো কাজ করলি? নাচের স্কুলে আমাকে ভর্তি করে দিলি? প্রেম করবি তুই আর নাচবো আমি? এবারে তুই খেপতেছিস কেন? আশ্চর্য, তুই আমার কথা দিচ্ছিস না যে মিতুর ব্যাপারে যা করা লাগবে তুই আমাকে হেল্প করবি? দোস্ত, আমি কথা দিছি, আমি তো মিতুকে খুঁজে বের করে দিছি। আরে শোন, তোর নাচলে কি প্রবলেম? তুই তো একা নাচবি না, তাই না? তোর সাথে আর কত মানুষ নাচবে? তাহলে তুই কি করবি? আমি তোর গার্জেন হিসেবে যাবো। ইম্পসিবল, আমি নাচবো না, আমি গেলাম। ওই তুই যাবি না মানে? তুই আমার কথা অস্বীকার করতেছিস? আমি তোর জন্য কি না করছি? এই যে তোর হাতের ব্রেসলেট, ঘড়ি, টি শার্ট, জিন্সের প্যান্ট, স্যান্ডেল সব তো আমি কিনে দিছি। তুই যে মাঝে মাঝে ডেটিং ফেটিং এ যাস, তুই তো আমার টাকা নিয়ে যাস। আর আমি একটা জিনিস বললাম, তুমি সেটা অস্বীকার করতেছো। তুই এগুলোর ফোটা দিলি? এই নে তোর ব্রেসলেট, এই নে তোর ঘড়ি। কি করতেছিস? এগুলো সব তোর না? এই প্যান্টও তোর না? এই নে। আরে প্যান্ট কি করতেছিস? আই দোস্ত, এই তোর প্যান্ট। না না না, তোর প্যান্ট তো আরে দোস্ত, না, এই প্যান্ট তুই ইন্ডিয়া থেকে এনে দিছিস না? রাখ, তুই রাখ, রেখে দে। আমি তোর কাছে প্যান্ট ফেরত চাই, তুই প্যান্টটা রাখ প্লিজ। খুলিস না, নিয়ে যা। খুলিস না দোস্ত, আমার ধরে লাগে, সরি ভুলে গেছি। প্যান্ট খুলিস। আল্লাহ, আমি কি তোর কাছে প্যান্ট ফেরত চাইছি নাকি বেটা? আচ্ছা ঠিক আছে, তুই আমার বল, তুই কি চাস? শোন, আমি নাচের স্কুলে যেতে পারি, তবে এক শর্তে। যে কোনো সপ্তাহে রাজি, তুই বল। তোর আমার সাথে নাচ শিখতে হবে। ইম্পসিবল, আমি নাচবো না। কি? তার মানে তুই নাচবি না? না। ইম্পসিবল? হ্যাঁ ইম্পসিবল। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 চেঞ্জ। ঠিক আছে, করো। 1 2 3 4 আবার 1 2 3 4। দোস্ত, মিতু কই? আসবে আসবে, ওয়েট কর। এই মেয়ে তো প্রেম করার আগে নাচাইতেছে, প্রেম করার পরে কি করবে দোস্ত? পরেও নাচবি? পরে নাচবো? হ্যাঁ।
আমার না তোকে জাস্ট মেরে ফেলতে ইচ্ছে করতেছে। আমার ওরে আজকের মতো ক্লাস এখানেই শেষ, ঠিক আছে? তোমাদের আজকে ছুটি। আই তোমরা দুজন ওদেরকে সুন্দরভাবে গার্জিয়ানদের কাছে পৌঁছে দিয়ে আসো। যাও সিরিয়াল ধরে যাও, আসো। যাও 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 সবাই। কি ব্যাপার, ক্লাস তো শেষ, আপনারা যাচ্ছেন না কেন? কিছু বলবেন? না না না, অসুবিধা নেই, আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন। হ্যালো মিতু। ও আমি না ভুলে গিয়েছিলাম রে। কোথায়? ওই টেলার্সের দোকানের সামনে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার ক্লাস শেষ, একদম ভালো সময় ফোন দিয়েছিস, আমি আসছি। পরশুদিন আমাদের শো, আমাদের এতগুলো কস্টিউম বানাতে হবে, আর তুই এত দেরি করলি। আর বলিস না, আমি তো তাড়াহুড়ো করে আসছিলাম, কিন্তু ওই যে হ্যান্ডসাম দুটো ছেলে, ওরা না আমাকে ফলো করছিল। তোকে ফলো করছিল কেন? তুই ওদেরকে চিনিস? আরে হ্যাঁ, ওরা দুজন তো আমাদের নাচের ক্লাসে অ্যাডমিশন নিয়েছে। ওরা আমাদের নাচের স্কুলে অ্যাডমিশন নিয়েছে? আমাদের স্কুলে 15 বছরের উপরে কাউকে অ্যাডমিশন দেওয়া হয় না। আর ওরা ওরা এক একটা বুড়া ধামরা, তুই ওদেরকে ওদের বয়স কত? আমি তো সেটা জানি, কিন্তু জানিস ওদের দুজনের না ছোটবেলা থেকে স্বপ্ন নাচ শিখবে। ওরা আমাকে এতভাবে রিকোয়েস্ট করলো, ওদের স্পেশাল রিকোয়েস্টে আমি ওদের অ্যাডমিশন দিয়ে দিয়েছি। ও মাই গড। আচ্ছা ওয়েট, আমার ওদের সঙ্গে কথা বলতে হবে। এক্সকিউজ মি। আচ্ছা, আপনারা নাচের ক্লাসে অ্যাডমিশন নিয়েছে? জি জি। কেন? আপনার জন্য। সরি? না মানে সরি, আমার এই ইভেন্টের জন্য। আরে বলেছিলাম না, ওনার ছোটবেলা থেকে স্বপ্ন নৃত্যশিল্পী হবে। আচ্ছা, ছোটবেলার স্বপ্ন এই বয়সে এসে? আহা, তুই জানিস না শেখার কি কোনো বয়স আছে নাকি? এক্স্যাক্টলি। এনিওয়ে, আপনারা শুনলাম ওকে ফলো করছিলেন, কেন? সরি? হ্যাঁ, আপনারা ওকে ফলো করছিলেন? না না না, এখানে কোনো ভুল বোঝাবুঝি একটা কিছু একটা হচ্ছে। আমরা আসলে তখন ওই যে ওনাকে ফোনে কথা বলতে শুনলাম যে আপনাদের মনে সামনে একটা শো আছে, তো ভাবলাম যে আমরাও বরং স্যারের সাথে যাই, যদি কোনো সাহায্যে আসতে পারি আর কি। মানে ওই শোয়ে ভলান্টিয়ার হিসেবে কাজ করা আমাদের খুব ইচ্ছে। রিয়েলি? জি। ওয়াও, গ্রেট, তাহলে তো খুবই ভালো হয়। আমাদের আসলে ব্যাক স্টেজে অনেক কাজ থাকে, আপনারা যদি হেল্প করেন তাহলে তো আমাদের জন্য ভালোই হবে, তাই না? কোনো অসুবিধা নেই, আমরা হেল্প করার জন্য প্রস্তুত। তাহলে একটা কাজ করেন, ক্লাস শুরু হওয়ার ঠিক 2 ঘন্টা, হ্যাঁ 2 ঘন্টা আগে চলে আসলেই হবে, ওকে? জি নিশ্চয়ই নিশ্চয়ই। সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। এক্সকিউজ মি ম্যাম, ভলান্টিয়ার হিসেবে আমাদের কি কি কাজ করতে হবে?
সারাদিন যেভাবে শুয়ে থাকিস আর তোর প্রেমের জন্য আমি কাজ করে বেড়াই। কি এমন অসাধ্যটা সাধন করে আসছিস? ওঠ, দেখ। কি দেখবো? কি এটা? কি দেখবি মানে? মিতুর ওয়াল। এটা মিতুর ওয়াল, যে ওয়ালটা পাথরের মতো শক্ত। আর এই শক্ত ওয়ালটাকেই তোকে ভাঙতে হবে। কিন্তু সেটা কিভাবে দোস্ত? হিন্টস তো দিয়েই দিয়েছে। হিন্টস দিয়ে দিছে কোথায়? কই? কি লিখছে? কি লিখছে? ওয়াচিং মোহব্বতে। তো এরপর কি লিখছে? আহ, এভাবে যদি কেউ ভালোবাসতো। এখানে হিন্টসের কি দেখলি? শাহরুখ খানের কথা মিন করে লিখছে। একমাত্র শাহরুখ খানই পারবে এভাবে ভালোবাসতে। শোন, এখন তোকে ওর মতো হতে হবে। আমাকে ওরকম হতে হবে? কিরকম? মানে hold this. আপু, তুমি হাসতেছো? মানে সিরিয়াসলি, ছেলেটা তো কুকীর্তি করে গেল আর তুমি এখনো হাসতেছো? ওয়াও। কুকীর্তি? মানে এটা কুকীর্তি কিভাবে হয়? আচ্ছা তুই আমাকে বল, তুই কিভাবে শিওর হলি যে ছেলেটা তোকে প্রপোজ করছিল? বল তো। তুমি দেখলে না কিভাবে প্রপোজ দিল? ও যেভাবে ভায়োলিন বাজাচ্ছিল মনে তো হচ্ছিল আমাকে দিচ্ছিল। আর এখানে দেখা যাচ্ছিল যে আমি ছাড়া আর কেউ ছিল না। সো অবশ্যই আমাকে প্রপোজ করতেছিল। রিয়েলি? একটা ছেলে ভায়োলিন বাজাবে আর এটা তোর জন্য প্রপোজ হয়ে গেল? আশ্চর্য। ওর তো কোনো শো থাকতে পারে যেটার জন্য রিহার্সাল করছিল। ইটস ভেরি নর্মাল। আর এটা তো একটা কালচারাল একাডেমি, সো এখানে মানুষ মিউজিক করতেই পারে। না আপু, তারপরও আমার মনে হচ্ছিল ছেলেটা আমার দিকে কিভাবে ক্রাশ খাচ্ছিল। তুমি যদি দেখতে আপু কিভাবে আমার দিকে তাকাচ্ছিল। হ্যাঁ, সব ছেলেরাই, মানে যত নতুন ছেলে আসে সব তোমার উপর একদম প্রেমে পড়ে যায়, ক্রাশ খাওয়া যায়। ড্রিম অন। আমি ছেলেটাকে যতটুকু দেখেছি ছেলেটা এরকম না। ছেলেটা আমাদের কত হেল্প করলো মনে আছে? ব্যাক স্টেজে ও কত হেল্প করলো, যার কারণে আমাদের সাকসেসফুলি শো ডান হয়েছে। সো প্লিজ মানে এগুলো মাথা থেকে ঝেড়ে ফেল আর ছেলেটাকে এসব বলে ডিস্টার্ব করিস না, ওকে? যা।
হ্যালো, আচ্ছা শোন না, আরমান আছে না? রাইট, আরমান আমাদের ভিডিওটা শেয়ার দিয়েছে অ্যান্ড ও ইনবক্সও করেছে, লিখেছে দ্যাট হি ওয়ান্টস টু মিট। রাইট। আচ্ছা, এটা বলার জন্য ফোন দিচ্ছিলাম, রাখছি, বাই। চা কি এখন চাইছি আমি? কখন চা চাইছিলাম? যাও ফালতু কথা কর। চা নিয়ে আসছে। প্রোডাকশন, প্রোডাকশন, সেলফি তুলবো না কাজ করবো আমি। ব্যাকআপ করে দিব কিন্তু বলে দিলাম আমি। এই কখন আসছো? এক্সকিউজ মি, এক্সকিউজ মি। তুমি এখানে মানে আমাকে বললেই তো হতো, আমি কাউকে পাঠিয়ে দিতাম আনার জন্য। না না, ইটস ফাইন, আমাকে পিক করার কোনো দরকার ছিল না। আর আমি আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু দেখা করে যাই। একটা কাজ করি, প্যাক আপ করে দিই। প্যাক আপ করে চল আজকে ডিনারে যাই। না না, কোনো দরকার নেই, আমাদের তো আসলে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তাই না? অ্যাকচুয়ালি আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ আছে, খুব বেশি ইম্পর্টেন্ট। খুবই Are you sure? আম 100% শিওর। আমরা পরে একদিন কালকে বা পরশু দেখা করব। কালকে? কালকে লাঞ্চে? ইয়া, শিওর শিওর? শিওর। ওকে তাহলে। বাই। আর আমি ফোন দিচ্ছি তাহলে, আমি কাজটা শেষ করি, আমি জাস্ট নক করছি। হ্যাঁ হ্যাঁ, শিওর। টাটা, টেক কেয়ার। ইউ টেক কেয়ার। আল্লাহ হাফেজ। মেকআপ। আমার যদি বারবার ডাকতে হয় তাহলে তুমি না এইখানে দাঁড়াও আর আমি এইখানে দাঁড়াই। সরি ভাই, সরি ভাই। শুরু করবে কেউ? অ্যাকশন বলবে নাকি? আপু, দেখছো তোমার রোমান্টিক হিরোর কি অবস্থা? কি বাজে বিহেভ! ছি। আচ্ছা হয়েছে, এই বিষয় নিয়ে আর কোনো কথা হবে না। তুই এখন যা, বাসা যা, কালকে ক্লাসে টাইমলি চলে আসবি, কারণ আমাদের কিন্তু শো আছে। ওকে, ঠিক আছে, যা। বাই। আরে আপনি এখানে কি? এটা কি শুটিং হাউস নাকি? হ্যাঁ, শুটিং হাউস। আপনার শুটিং হচ্ছে? না না, আমার শুটিং হচ্ছে না, আমার পরিচিত একজনের শুটিং হচ্ছিল। সে না, কার শুটিং হচ্ছে? আরমানের শুটিং হচ্ছে। আরমান? কে এটা? আরমানকে আপনি চেনেন না? না মানে কে? আরমান অ্যাক্টিং করে, অনেক পপুলার, রোমান্টিক হিরো। কি জানি, জিন্দগিতে নামই শুনি নাই। কি অনেক বেশি রোমান্টিক? হ্যাঁ, ডেফিনেটলি অনস্ক্রিন তো অনেক রোমান্টিক, না হলে কি এত নাম করে? তো আপনি এখানে কি করছিলেন? ও না, মানে আমার এখানে কাছেই একটা একটা ফ্রেন্ডের বাসা, তো ওর বাসায় গিয়েছিলাম। তো যাওয়ার পথে কি সৌভাগ্য আমার আপনার সাথে দেখা হয়ে গেল। ও, যাওয়ার পথে। আপনি কোথায় যাচ্ছেন? আমি এখন বাসে যাব। একা যাচ্ছেন মানে? আপনার রোমান্টিক হিরো আপনাকে বাসায় পৌঁছে দিল না? না, আসলে সে আমাকে বলেছিল যে ড্রপ করবে তার গাড়ি দিয়ে, কিন্তু আমি চাইনি আসলে তাকে শুটিংয়ের মধ্যে ডিস্টার্ব করতে। সো আমি যাচ্ছি, ইটস ফাইন, আমি যেতে পারবো। চলুন আপনাকে এগিয়ে দিই, আপনি তো একা একা যেতে পারবেন। আমি আপনার সঙ্গে কেন যাব? ইটস ফাইন, আমি যেতে পারবো, নো ওয়ারিজ। বাই, তাহলে ক্লাসে দেখা হবে। বাই।
এতক্ষণ ধরে একটা স্টেপই দেখাচ্ছি বাট কেউ তুলতে পারছো না। পরশুদিন শো, এখনই যাও গিয়ে নাচটা তুলবা, আমাকে দেখাবো। যাও। হাই। ও হাই, কেমন আছেন? এই তো ভালো। কিছু বলবেন? জিপ না, মানে আসলে আপনাকে থ্যাঙ্কস জানাতে এসেছিলাম। আপনি থ্যাঙ্কস জানানোর আগে আমি আপনাকে থ্যাঙ্কস জানাতে চাই, কারণ শোটা এত সাকসেসফুলি ডান হয়েছে আর আপনি এত হেল্প করেছেন। থ্যাঙ্কস আ লট। মাই প্লেজার। আসলে আসলে আমি আপনাকে অন্য একটা কথা বলতে চাই। বলেন। আপনার এই ডান্স একাডেমিতে ভর্তি হওয়ার পেছনে আমার অন্য একটা কারণ ছিল। আচ্ছা, তো কি কারণ? আমি আসলে হে মিতুল, কি অবস্থা? ভালো। আপনি হঠাৎ এখানে? তুমি তো আর আমার ওখানে যাবে না, তাই আমি চিন্তা করলাম প্যাক আপ করে তোমার কাছে আসি, একটু আড্ডা দেওয়া যাক, কথা হোক, দেখা হোক। বাহ, খুবই ভালো। আমার ক্লাসও শেষ হয়ে গেল, সো ইটস ফাইন। তুমি কি বিজি নাকি? না না না, আমি বিজি না, আমি একটু Okay. কথা বলছি, সো পরে কথা বলি। কি ভাবছিস? ভাবছি আমাকে দিয়ে আসলে কিছু হবে না রে। মিতুর কাছে ছ্যাঁকা খেয়ে শেষ পর্যন্ত দেবদাসী হতে হবে। আমার মনে কি জানিস, তোর পারফরমেন্সে কোনো সমস্যা আছে। আমার পারফরমেন্সের সমস্যা আছে মানে কি বলতে যাচ্ছিস? বলতে চাচ্ছি তোর অ্যাপ্রোচে সমস্যা আছে। তোর মতো স্মার্ট একটা ছেলে, তুই ওর জন্য কত কিছু করেছিস, এরপরেও তোদের মাঝখানে ভিলেন ঢুকলো কিভাবে? এক্সকিউজ মি, ভিলেন না, রোমান্টিক হিরো। দেশের নাম করা রোমান্টিক হিরো। আমি কি সাধারণ একটা ছেলে, একটা সাধারণ মানুষ। আমি না অত অত টেকনিক ফেকনিক বুঝি না। আমি শুধু ভালোবাসতে জানি। টেকনিক পারিস না, টেকনিক শিখতে হবে। কি বলতে যাচ্ছিস? আর টেকনিক শেখার জন্য সিনেমা দেখতে হবে। দেন তুই ওকে সিনেমেটিক স্টাইলে ইমপ্রেস করবি। সিনেমা স্টাইলে ইমপ্রেস? দেখুন, মিতু আর আরমানের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো, কিন্তু আসলে আরমান ভাইয়া অন স্ক্রিন দেখতে যেমন, বাস্তবের সাথে ওনার কোনো মিল নাই। তাছাড়া মিতুর পছন্দটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, মিতু রোম্যান্টিক বয় ঠিকই পছন্দ করে, কিন্তু তার মাঝে পোলাইট অ্যান্ড জেন্টেলও হতে হবে। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন মিতুর সাথে এখন আরমানের সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না? তেমনটাই। জি, আপনাকে থ্যাঙ্কস। হ্যাঁ, ওয়েলকাম। কি রে, তুই এখনো মুখ করে দাঁড়িয়ে আছিস? দাঁড়া থাকবো না? আশা নাই, আশা চলে গেছে। কোন আশা? আর তুই না মিতুকে ভালোবাসিস, আশা গেছে যাক না। তুই ফাইজামি বন্ধ করবি? আশা মানে হোপ। আচ্ছা সরি। আরমান দেশের নাম করা একজন রোমান্টিক হিরো, এবারে কোত্থেকে যে আকাশ থেকে টুপ করে আমার লাইফে ভিলেন হয়ে এসে পড়লো, আমি আমি কল্পনা করতে পারছি না। তুই নিজে একবার চিন্তা করে দেখ, এরকম একটা রোমান্টিক হিরোর সাথে আমি কি করে পারবো বল? শোন, তুই বিষয়টা নিয়ে যত বেশি টেনশন করতেছিস, আমার মনে হয় ব্যাপারটা এত বেশি টেনশনের না। মানে সম্ভবত তোর জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আমি যতটুকু শুনেছি, মিতু আর আরমান ওদের মধ্যে একটা ঝামেলা চলতেছে। মানে কি কি নিয়ে আর তুই কি করে জানলি? আরে মিতুর যে ফ্রেন্ড, আমি ওর সাথে কথা বলেছি, ওই আমাকে বললো। আমার এদিকে কপাল পুড়ছে আর তুমি ওদিকে তলে তলে। আরে না না, আর
বাদ দে না এই ব্যাপারটা, তুই তোর ব্যাপারে কনসেন্ট্রেট কর। এখন বল আসল খবরটা কি বল। শোন, আরমান যেহেতু রোমান্টিক হিরো, সো ও যদি মিতুকে প্রপোজ করে থাকে তাহলে রোমান্টিক স্টাইলে করেছে। তুই টোটালি রিভার্স যাবি, কিরকম? তুই একটু ডিফারেন্ট ওয়েতে যা। আরে বেটা, সে ডিফারেন্ট ওয়েটা কি? তুই টোটালি অ্যাকশন ফিল্মের হিরোদের মতো প্রপোজ করে দিবি। অ্যাকশন উইথ এ প্রপোজ? আর মেয়েরা না এরকম পাগলামো অনেক পছন্দ করে। আর ট্রাই করে দেখ, আমি সব ম্যানেজ করে দিব। জোস, ডান। ওকে, ডিল ডান। শুনুন, এভাবে আইন অমান্য করা ঠিক না। আপনি পুরো এলাকায় যেভাবে একটা হট্টগোল সৃষ্টি করছেন, এটা কিন্তু উচিত না। উনি বলল বিদায় কিন্তু আজকে আপনাকে ছেড়ে দিলাম। সেকেন্ড টাইমে এরকম করলে আপনাকে কিন্তু কঠিন শাস্তি পেতে হবে। সরি। জি, থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ সো মাচ। আপনি যে অনেক ছেলে মানুষ, সেটা কি আপনি জানেন? সরি, আমার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হলো। অনেক ছেলে মানুষই করে ফেলেছে না? অনেক ছেলে মানুষই হয়ে গেছে, কিন্তু আর না। সেদিন আপনি আমাকে একটা কিছু বলতে এসেছিলেন, কিন্তু কথাটা শেষ করতে পারেননি। আমি আজকে শুনতে চাই। হ্যাঁ বলবো, আজ বলবো। আমি আপনাকে যেদিন প্রথম দেখেছি, আমি না সেদিনই প্রেমে পড়ে গেছি। আমি জানি আপনি বলবেন হয়তো এটা ইনফ্যাচুয়েশন, কিন্তু বিশ্বাস করুন ওটা ইনফ্যাচুয়েশন ছিল না, ওটা ছিল লাভ, পিওর লাভ, লাভ এট ফার্স্ট সাইট। আপনাকে দেখে মনে হয়েছিল যেন এই পৃথিবীতে একটা অ্যাঞ্জেল নেমে এসছে। যে অ্যাঞ্জেলটাকে আমি মনে মনে খুঁজছিলাম, আমি আপনার মধ্যে তাকে পেয়ে গেছি। কিন্তু মনের কথা বলতে যে এত সাহস লাগে তা আমার জানা ছিল না, তাই বলতে পারিনি। উল্টো কত ছেলে মানুষই করেছি, অনেক যন্ত্রণাও দিয়েছি। আপনি আমাকে ক্ষমা করবেন। নিজের মনের কথাটা নিজের মতো বলতে হয়। যদি অন্যের মতো বলতে চান তাহলে সেই কথা নিজস্বতা হারায়, তখন সেটা আর নিজের কথা থাকে না, পরের কথার মতো হয়ে যায়। আসলে আমার যেন কি হয়েছিল, আমাকে বলা হয়েছিল যে মেয়েরা নাকি একটু ডিফারেন্ট ওয়েতে প্রপোজ করাটাকে পছন্দ করে, তাই বোকার মতো এক এক সময় এক এক হিরোর মতো আপনার সামনে এসে হাজির হওয়ার চেষ্টা করেছি ঠিকই, তো প্রপোজটার
করতে পারিনি, সেজন্য কত ঝড়ঝঞ্ঝা গেল তা তো দেখলেনি। অথচ আজ হয়তো খুব সহজেই অনেক কিছু বলে ফেললাম। তাও তো কথাটা শেষ করতে পারছেন না, বলে ফেলুন কি করে বলবো? প্লিজ, ফিল্মি স্টাইলে না, একদম আপনার মতো করে, নিজের মতো করে। কি মানে এখানেই বলবো? কোথায় বলবেন? না মানে এরকম একটা থানা হাজতের সামনে আপনাকে প্রপোজ করার ব্যাপারটা যে ঠিক কেমন লাগছে না আসলে। হ্যাঁ, বিষয়টা সত্যি হাস্যকর। চলুন আমরা দুজন একটু হাঁটি, হ্যাঁ হাঁটতে please, কথা বলি। চলুন। আমি একটু ইজি হই, তারপর খেয়ালি মন তুই আমার মনের আয়না, তোর ছাড়া ভালো থাকা আর হয় না। চোখে দেখি ঝাপসা রোদে নামে কুয়াশা, অন্তরে আছে শুধু তোরই জন্য ভালোবাসা, 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 ভালোবাসা।